মাত্র ৭ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে সারফুকার কামড় খেয়ে ঘুমায়। সকালবেলা ঘুম থেকে উঠলে পাতলা ডাল দিয়ে ভাত খেয়ে নিউ মার্কেট থেকে ২২০ টাকা পোলো শার্ট কিনে ৬ মাস কাটায় দেওয়া ওই মানুষগুলোই এখন দেশের হত্যাকর্তা। তারা হেলিকপ্টার ছাড়া কোথাও যাওয়া আসা করতে পারে না, অথচ ৭ মাস আগেও তাদের রিকশা চড়ার টাকাও ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে নতুন রাজনৈতিক দলের গঠন, বিভক্তি এবং বিতর্ক নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো নানা দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। সাম্প্রতিক সময়ে ছাত্র সমন্বয়কদের উদ্যোগে দুটি রাজনৈতিক দল এবং একটি ছাত্র সংগঠন গঠিত হয়েছে। তবে এদের মধ্যে মতপার্থক্যের কারণে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশের ঘোষণা এসেছে। এর ফলে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ব্যক্তিদের মধ্যে বিভেদ আরো স্পষ্ট হয়ে উঠেছে। দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে উঠে এসেছে যে গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ ওরফে আরিফিন। তার ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে নতুন এক রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। তিনি উল্লেখ করেছেন যে তাদের লক্ষ্য হবে দুর্নীতি ও বৈষম্য বিরোধী রাজনীতি গঠন করা, একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান নেওয়া এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও তাদের অন্যতম লক্ষ্য হবে। তবে আরিফিনের বক্তব্যে ব্যবহৃত আরবি ও ফার্সি শব্দের আধিক্য নিয়ে সমালোচনা হচ্ছে, যা এই রাজনৈতিক দলটি সাম্প্রদায়িক চরিত্র সম্পর্ক প্রশ্ন তুলেছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১৩০০ মানুষের জন্য আয়োজিত ইফতার পার্টি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। প্রতি ইফতার বক্সের খরচ ছিল ১২,৫০০ টাকা, যা মোট ১,৬২,৫০,০০০ টাকা দাঁড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খরচের উৎস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন তারা অর্থদাতাদের নাম প্রকাশ করতে চান না, যা আরো সন্দেহের সৃষ্টি করেছে। দলটির অর্থায়ন সংক্রান্ত তথ্য জানার জন্য জনগণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে কারা তাদের টাকা দিচ্ছে, কারা তাদের সহযোগিতা করছে, সেই সকল ধনীদের নাম তারা বলতে চান না, কারণ তাদের নিরাপত্তা দেবে কে? নিরাপত্তার অজুহাতে তাদের নাম তিনি বলতে চান না। কিন্তু ইফতার পার্টির মতো একটা ধর্মীয় আয়োজনে কেন এই রাজকীয় ভাব? ইন্টারকন্টিনেন্টাল আয়োজন করতে হলে, 5 স্টার হোটেলের আয়োজন করতে হলে এত টাকা কোথা থেকে আসলে আসে? সেই উৎসটা কি? সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর লেখালেখি হচ্ছে। এই ইফতার পার্টি বিভিন্ন ছোট ছোট ভিডিও ফুটেজ এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে সারজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ তারা আসিয়ার যে জানাজা মাগুরায়, সে জানাজায় অংশগ্রহণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছে। হেলিকপ্টারে তারা জানাজায় গিয়েছে। ১ নাম্বার প্রশ্ন হচ্ছে যে হেলিকপ্টার এই টাকার যোগান কারা দিচ্ছে? তাদেরকে কেন হেলিকপ্টার যোগে যেতে হলো? এই হেলিকপ্টারে বড়লোকিপনা দেখাতে কেন হচ্ছে? ১ নম্বর প্রশ্ন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা প্রশ্ন করেছে, কেউ কেউ বলেছে যে পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। পুলিশের হেলিকপ্টার সারজিদ আলম, হাসনাত আব্দুল্লাহরা কেন ব্যবহার করতে পারবেন? কোন প্রোটোকলে ব্যবহার করতে পারবেন? সেই প্রশ্ন অনেকে করছে। যদি পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু হেলিকপ্টার যে ব্যবহার করেছেন তারা, এটা ভিডিও চিত্র অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে কি মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।